মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। একদিকে আধুনিক সমরাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের হুঙ্কার, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। কিন্তু এবার লড়াইটা শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাশিয়া জানিয়ে দিয়েছে, ইরানে হামলা মানেই হবে আগুন নিয়ে খেলা। সম্প্রতি আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট করে বলেছেন, ইরানে কোনো ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ধুলোয় মিশিয়ে দেবে। তিনি সতর্ক করেছেন যে ওয়াশিংটনের এই হঠকারিতার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। লাভরভের মতে, আরব বিশ্ব উত্তেজনা চায় না। তারা জানে মার্কিন এই উস্কানি আসলে এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় একের পর এক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার টেবিলে বসেও ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ভয়ঙ্কর কিছু ঘটার। যদিও ওমান এবং জেনেভায় শান্তি আলোচনার চেষ্টা চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব সেই আলোচনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটন চাইছে ইরানকে চাপে ফেলতে, কিন্তু ফল হচ্ছে উল্টো। যুক্তরাষ্ট্রের এই দাদাগিরির মুখে এক চুলো নতি স্বীকার করেনি ইরান, বরং পাল্টা জবাব দিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশাল সামরিক মহড়া শুরু করেছে আইআরজিসি। ইরানের সামরিক কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাগরের বুকে মার্কিনীদের যে কোনো দুঃসাহসের যথাযোগ্য জবাব দিতে তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। আজ ১৯শে ফেব্রুয়ারি, যখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই দক্ষিণ ইরানে শুরু হচ্ছে বিশাল রকেট নিক্ষেপ মহড়া। শুধু তাই নয়, রুশ নৌবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ মহড়ায় নামছে ইরান। অর্থাৎ ট্রাম্প যদি মনে করেন ইরান একা, তবে তিনি বড় ভুল করছেন। ক্রেমলিন আজ তেহরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। দিন শেষে প্রশ্ন একটাই, ট্রাম্প কি সত্যি রাশিয়ার এই সতর্কবার্তা কানে নেবেন, নাকি বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবেন? ইরান এবং তার মিত্ররা বুঝিয়ে দিয়েছে, আঘাত এলে প্রত্যাঘাত হবে আরও তীব্র। সংঘাত নাকি সমাধান, বল এখন হোয়াইট হাউসের কোর্টে।